মনে মনে ভাবি এক, হয়ে যায় আর এক। আমাদের সবারই এরকম হয়ে থাকে, আমারও আজকে সেরকম হয়েছে। সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিলাম, টুকটাক বাজার করছে সেগুলো গুছিয়ে নিছি, তারপরে বিছানাপাটি গুছাইছি, আর টুকটাক কাজ যেগুলো থাকে করেছি। হঠাৎ করেই দাওয়াত পেলাম, তো দাওয়াত খাবো সেই পাবো না করে তো আজকে রান্না বান্না নাই। তারপর হয়েছে কাজ কিন্তু কম করি নাই, অনেক কাজ করছি, সেগুলোই অল্প অল্প করে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি। তোমরা কেমন আছো? এখানে বাবুর জন্য একটু লুডুস রান্না করে নিলাম, একদম সাদামাটা। ও হয়েছে এভাবেই খেতে পছন্দ করে। একটু লুডুসের মশলা, একটু লবণ, তেল দিয়ে হালকা একটু ঝোল করে রান্না করে দিলে তো এটা হয়েছে মজা করেই খেয়ে নেয়। আবার দু একদিন দেখা যায় খায় না, তো ডিম নিয়ে আসছিলো, ডিমগুলো একটু ভিজাই দিলাম আগে। চিনি, চা পাতা এগুলোও শেষ হয়ে গেছে, আর রাত্রে হয়েছে নিয়ে আসছে, তো রাত্রে আমি আর গুছাইনি, ভাবলাম এখন সকালবেলা গুছ করে নিই। আর তার আগে বাইরে গিয়েছিলাম, বাবুর জন্য একটা পরোটা নিয়ে আসছি, কিন্তু আজকে সে পরোটা খাবে না, বললো আমি লুডুস খাবো। যাই হোক, ওই পাশে একটু রান্না করার জন্য দিয়ে দিচ্ছি। আর এই পাশে হয়েছে জারটাও দেখলাম খালি হয়ে গেছে। এই ছোট্ট জারটায় আমি হয়েছে চা পাতা সবসময় রেখে ব্যবহার করি, আর যেগুলো একটু বেশি রয়ে যায় ওইটা আবার অন্য একটা বাড়ার ভিতর কি রেখে দিই। তারপরে হয়েছে লবণও শেষ হয়ে গেছে, তো একদমই হয়েছে শেষ হয়ে গেছিলো। এখান থেকে কেটে রাত্রে আমরা এখান থেকে খেয়ে নিছি। আর এখন হয়েছে এই ডিব্বাটার ভিতরে একটু রাখতেছি, তো এটার ভিতরে ধরে আবার হয়নি, এটার ভিতরে যখন যেটা আর কি সবসময় খাবারের জন্য ব্যবহার করি ওটার মধ্যে আবার নিয়ে নিছি। এইদিকে সুন্দর করে কিউট জারটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আবার চা পাতা নিয়ে নিছি। আমার হয়েছে আগের চা পাতা আছে, আমার মনে নাই, ভুলে গেছিলাম। তো যাই হোক, চা পাতা নিয়ে আসছে। আমার তো চা পাতা, চিনি, দুধ এগুলো সবসময় লাগে, তো বেশি আনলে সমস্যা নাই, রেখে দেই। প্যাকেটটা আর খুলি নাই, ওভাবেই রেখে দিছি। ওই দিক থেকে সব কিছু গুছায় তারপরে আসছি বিছানার কাছে, বিছানা গুছাবো। ওই যে বললাম না, মনে মনে একটা ভাবি হয়ে যায় আরেকটা। আজকে ভেবেছিলাম একটু বিছানাটা বাড়ি টাড়ি দিব, তারপর হচ্ছে গুছিয়ে নেব, তারপর আবার মনে হলো না আজকে চাদরটা একটু পাল্টায় নিই। এক সপ্তাহ হয়ে গেছে, তো এক সপ্তাহ হয়ে গেলে দেখা যায় চাদর না পাল্টাইলে আর ভালো লাগে না। তো সেই জন্য সবগুলোই নামাইয়া তোষক একটু ঝাড়াঝাড়ি করলাম, সব কিছু আবার উল্টায় পাল্টায় একটু বিছাই দিলাম। না হলে দেখা যায় এক পাশে ঘুমাইতে ঘুমাইতে একটা একটা দাগ চলে আসে, তো সেইখানে ঘুমাইতে আবার কিন্তু ভালো লাগে না। একটু যদি উল্টাপাল্টা কইরা দেই তাহলে আবার দেখা যায় তোষকগুলো একটু নরম হয়, ওইখানে ঘুমাইতেও ভালো লাগে। আর আজকে এত সুন্দর বাতাস ছিল, পশ্চিমের বাতাস ছিল, আর আমাদের রুমের ভিতরে ঢুকতেছিল, এত ভালো লাগতেছিল। আমি তো হয়েছে বিছানার এই কাজগুলো করতে আমার অনেকটা সময় লেগে গেছে। আমি হয়েছে এক সাইড থেকে বিছাইতেছি, আর এক সাইডটা হয়েছে বাতাসে উল্টা যাইতেছে। যাই হোক, তারপরেও সুন্দর করে এই তো বিছানাটা করে নিলাম। তারপর আবার বিছানা এরকম অর্ধেক রাইখে আবার আমার বাইরে যাইতে হয়েছিল, একটু জরুরি কাজ ছিল, ওইভাবে রেখে তারপর হচ্ছে বাইরে গেছিলাম। এই যে বালিশগুলো খালি একটু ঠিকঠাক করে রেখে তারপরে আবার বাইরে গেছি। বাইরে থেকে এসে আবার হয়েছে কাজগুলো করে নিচ্ছি। আজকে 3-4 বার হয়েছে বাইরে গেছে। আর ওই যে বললাম না, দাওয়াত আজকে রান্না করব না। আমার বাসার যে আপা, সে তো সব জায়গায় বলবে আমি তার বোন, আর তার ইচ্ছা হয়েছে আমাদের একদিন তার বাসায় খাওয়াবে। তো প্রতিদিনই বলে, আজকে হয়েছে ফাইনালি আমরা চলে যাইতেছি মা মেয়ে মিলে। এই যে রেডি হয়ে গেছি, বাসায় এসে আবার অনেকগুলা কাজ করছি, কাজ করার পর গোসল টোসল করে বাবুকে রেডি করাইছি, নিজেও রেডি হয়ে গেছি। তারপর হয়েছে চলে যাইতেছি। আর যাওয়ার আগে বাবুকে বললাম আসো আম্মু, এটা আমরা ভিডিও করি, তারপর যাই। আর আমার মায় হয়েছে খুব সুন্দর করে রেডি হয়ে সবাইকে টাটা বলতেছে, আর সবাইকে বলতেছে তোমরা যাবে, আমি বেড়াতে যাইতেছি, এভাবে করে টাটা করে পরে আমরা চলে গেছিলাম। যাই হোক, ওখানে গিয়ে আর কোনো ভিডিও করি নাই। আর এই যে খাবার কিন্তু চলে আসছে, আমরা খাবো, মানে বোন খাবে, বোনের জামাই খাবে না সেটা কি হয়? তো তার জন্য আবার রাত্রে খাবার পাঠিয়ে দিছে, আমাকে বারবার বলে দিছে আমি যেন রাত্রে রান্না না করি, তাহলে সে অনেক রাগ করবে। তো সেই জন্য তারা আবার 2 মেয়ে আর ছেলে, তাদেরকে দিয়ে আবার হয়েছে খাবার পাঠিয়ে দিছে। আর আপার হয়েছে শরীর ভালো না, তারপর আমাদের জন্য এত রান্নাবান্না করছে। যাই হোক, জান্নাতের বাবা রাগ করছে যে হ্যাঁ গো, এত টাকা ভাঙ্গাইছো তুমি, আমি কি এটা কোনো কথা? আমি বলি নাই, সে হয়েছে জোর করতেছিল। তারপর আর কি, তারপরে আর কিছু বলে নাই। যাই হোক, আমাকে বলছে আমি যেন আবার তাদেরকে একদিন দাওয়াত করে খাওয়াই, এরকম। যাই হোক, আমাদের পছন্দের তরকারি পাঠাইছে, এখানে ডাল রান্না করছে, ডাল পাঠাইছে, তারপরে মুরগির মাংস, আর হচ্ছে গুঁড়া মাছ, তো আমার বরাবরই খুবই পছন্দ।
আর সাথে তো ভাত ছিল। এই যে এটার ভিতরে গরুর মাংসের কালারটা খুব সুন্দর আসছিল, আমার খুব ভালো লাগছে। এই যে জান্নাতের বাবাই হইছে রান পছন্দ করে মুরগির, তো সেই জন্য তার জন্য একটা রান পাঠাই দিছে। তো আপা তো আমাদের বাসায় বেশিক্ষণ থাকে, সে জানে যে কে কোনটা কোনটা খেতে পছন্দ করে, তো সেই পছন্দ অনুযায়ী এবার রান্না করে পাঠাইছে। এখানে এই যে ডাল, তারপর হয়েছে গুঁড়া মাছের তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগছে। আমি যেহেতু গুঁড়া মাছ লাভার, সেই জন্য আমার কাছে কিন্তু গুঁড়া মাছের তরকারিটাই বেশি মজা হয়েছে। যাই হোক, এটা ছোট আলু এটা দিয়ে হয়েছে গুঁড়া যে চাপিলা মাছ, ওইটা হয়েছে ভুনা করছে। এইগুলো হয়েছে সন্ধ্যার দিকে পাঠাইছে, আর জান্নাতের বাবা তো বাসায় আসতে আসতে 10টা বেজে যায়, তখন চলে আসছে। আর এই যে ভাত খেতে আমরা বসে পড়ছি, আর আমি তো হয়েছে গুঁড়া মাছ দিয়ে খুব মজা করে ভাত খাইলাম। খুব ভালো লাগছে আজকের খাবারগুলো। দুপুরে হয়েছে যাই আর কি খেয়ে আসছি। ওই যে মাথার উপর টিভি চলতেছে, জান্নাতের বাবা প্রতিদিনই এসে কিন্তু এই ভিডিওগুলো দেখতে থাকে। এই চায়নাদের ভিডিওগুলো দেখতে ওর খুব ভালো লাগে। এখানে হচ্ছে ও রান্না করতেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার এই রুমে এসে বসছে। আমি আবার এদিকটা আম ভর্তা করছি। এখন আমের দিন আসছে, সে কাঁচা থেকে একদম পাকাগুলো থেকে শেষ করবে, মানে কাঁচা খাওয়া থেকে শুরু করে পাকাগুলো শেষ করবে। অপেক্ষায় আছে পাকা আম কখন ভালো উঠবে, তখন সে নিয়ে আসবে। আর এই তো আমিও খুব মজা করে খাইতেছিলাম। এটা কাঁচা পাকা আম ছিল, ভালোই লাগতেছিল, বেশি টক ছিল না। তো তার সাথে সাথে আমিও খাইতেছিলাম আর ভিডিও বানাইতেছিলাম। ওদিক দিয়ে বলতেছিল কিছুই তোমার ভিডিও করতে হয়, আমি বললাম আমি খাইয়ে খাইয়ে লোভ দেখাইতেছি। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।